আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের সকলের মনেই কিন্তু কম বেশি আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন থেকে থাকে। অনেকের আশা স্বপ্ন পূরণ হয় আর অনেকের আশা স্বপ্ন নিয়েই মারা যায়। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে সরাসরি একটি আমল শিখাইয়া দিব, একটি দোয়া শিখিয়ে দিব। যেই দোয়াটা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি, বেশি পড়তেন এবং সাহাবায়ে কেরামদেরকেও পড়ার নির্দেশ দিয়েছেন। যে দোয়াটা হলো, যে আয়াতটা হলো সূরাতুল আল বাকারা, কোরআনুল কারীমের ২য় নাম্বার সূরা। এই সূরার ২০১ নাম্বার আয়াত। তো এই আমলটা করার নিয়ম হলো আপনার তাহাজ্জুদ নামাজে এই দোয়াটা করতে হবে। আমরা জানি নফল ইবাদাতের, নফল নামাজের সবথেকে সেরা নামাজ হলো রাতের আঁধারে যে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে, ওই নামাজটা সবথেকে সেরা নফল নামাজের ভিতরে। প্রতিদিন মানুষেরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকে আর রাতে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে ডাকে। আল্লাহ ১ম আসমানে এসে ডেকে বলে, "আলা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা।" এমন কি কেউ আছো যে অভাবগ্রস্ত? এমন কি কেউ আছো যে বিপদগ্রস্ত? এমন কি কেউ আছো যে ঋণগ্রস্ত? এমন কি কেউ আছো যার রিজিকের প্রয়োজন? আল্লাহ নিজে বান্দাদেরকে ডেকে, ডেকে এগুলো বলে থাকে। তো এই আমলটা করতে হলে আপনার সর্বপ্রথম তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। আমরা জানি তাহাজ্জুদ সালাত আমাদের বাংলাদেশের টাইমে রাত ১২:০০ র পর থেকেই আপনি ফজরের আগ পর্যন্ত যে সময়, এর ভিতরে আপনি পড়তে পারেন। তো আপনি তাহাজ্জুদের সলাতে সিজদায় সিজদার তাসবিহ আদায় করার পরে আপনি এই দোয়াটা পড়বেন ১০ বার। দোয়াটা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটার অর্থ চমৎকার। হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনি দুনিয়ার সমস্ত কল্যাণ, দুনিয়ার সমস্ত শান্তি আমাকে দান করুন। দুনিয়ার সমস্ত অশান্তি, আযাব গজব থেকে আপনি আমাকে রক্ষা করুন। এবং অফিল আখিরাতি হাসানা, আপনি আখিরাতের সমস্ত নিয়ামত, শান্তি, নাজ নিয়ামত আপনি আমাকে দান করেন এবং ওয়াকিনা আযাবান্নার, এবং আল্লাহ আখিরাতের আযাব বা আগুন থেকে আপনি আমাকে রক্ষা করেন বা মুক্তি করেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহাজ্জুদের সলাতে আপনি চাইলে প্রতি সিজদায় এই দোয়াটা পড়তে পারেন। আর চাইলে যেকোনো এক সিজদায় আপনি ১০ বার এই দোয়াটা পড়বেন। কারণ সিজদা অবস্থায় বান্দা আল্লাহর অতি নিকটে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদা অবস্থায় থাকে তখন আল্লাহর অতি নিকটে চলে যায়। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বা কোনো তফাৎ থাকে না। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এমনি তাহাজ্জুদ নামাজ আরো সিজদা অবস্থায়, প্রিয় দর্শক, যখন সম্পূর্ণ ইয়াকিন আর বিশ্বাসের সাথে আপনি আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার সব মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আপনি আমলটা কতদিন করবেন? এই আমলটা আপনার যেই আশা বা যেই আকাঙ্ক্ষা মনের উদ্দেশ্য করে করবেন, সেটা পূরণ হওয়ার আগ পর্যন্ত আপনি করতে থাকবেন আমলটা। এবং আমলটা করার পরে অবশ্যই আপনার সেই আশা বা সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। তো পূরণ হওয়ার সাথে, সাথে আপনি আমলটা বন্ধ করে দিবেন না। আপনি আমলটা সুখী আদায়ের জন্য আরো কিছুদিন করবেন। তো প্রিয় দর্শক, এবার আসুন, যারা আসলে তাহাজ্জুদ নামাজে উঠতে পারবেন না, তাদের জন্য কিভাবে আমলটা করবেন? তারা ইশারের নামাজের পর তাহাজ্জুদের ২ রাকাত নিয়াত করবেন। তাহাজ্জুদ নামাজের নিয়াত করে ২ রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপরে এই ২ রাকাত নফল নামাজে আপনি এই আমলটা করবেন। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে না পারেন, ইশারের পরে ২ রাকাত বা এর বেশি নামাজ পড়ে নেন তাহাজ্জুদের নিয়াইতে, সেক্ষেত্রে কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে তাহাজ্জুদের সওয়াবই দিবে ইনশাআল্লাহ। তো আপনি তাহাজ্জুদ নামাজ বা ইশারের পরে ২ রাকাত বা ৪-৬ রাকাত
নফল নামাজ করে আপনি আমলটা করতে পারেন। আর আপনি যেকোনো সময় নফল নামাজ পড়েও আপনি এই আমলটা করতে পারেন। সিজদার ভিতরে আপনি ১০ বার এই দোয়াটা পড়ে সালাম ফিরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পাঠ করে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিছু দুরূদ পাঠ করবেন। সেটা দুরূদ ইব্রাহিম হতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হতে পারে। এরপরে আপনার সেই মনের আকাঙ্ক্ষা, সেই আশা আপনি আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি এই আমলটা কিছুদিন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আশা, আপনার মনের আকাঙ্ক্ষা অবশ্যই, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা, মনের নেক আকাঙ্ক্ষা পূরণ করে দিক। আমিন। আপনিও প্রিয় দর্শক কমেন্টে আমিন বলে আমাদের সাথে শামিল থাকুন। কারণ কে জানে কার আমিন কোন সময় কবুল হয়।